হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ নিয়ে এসেছি একটা বাংলা রচনা, বিজ্ঞান ও কুসংস্কার। তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য এই রচনাটা খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও যারা ক্লাস 8-এ বা 9-এ পড়ো তারাও কিন্তু লিখতে পারো। রচনাটা লেখার প্রথমে তোমরা কিন্তু খাতার মাঝ বরাবর একটা হেডলাইন দিয়ে দেবে, বিজ্ঞান ও কুসংস্কার বলে। তারপরে একটা কোটেশন দেবে, তারপর লেখাটা শুরু করবে। আর হ্যাঁ, আরও একটা বিষয় তোমরা লক্ষ্য করবে, রচনাটা যদি তোমাদের পরীক্ষায় এভাবে আসে যে বাংলা প্রবন্ধ লেখো বিজ্ঞান ও কুসংস্কার, অথবা বাংলা রচনা লেখো বিজ্ঞান ও কুসংস্কার, অথবা বিজ্ঞান ও কুসংস্কার দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা, তো কোশ্চেনটা যেভাবেই আসুক তোমরা কিন্তু এই রচনাটা লিখতে পারবে। চলো তাহলে রচনাটা লেখা শুরু করা যাক। রচনাটা লেখার শুরুতেই বলে রাখছি, তোমরা কিন্তু খাতার মাঝ বরাবর একটা হেডলাইন দিয়ে দেবে, বিজ্ঞান ও কুসংস্কার এই কথাটা লিখে। তারপর একটা কোটেশন দেবে, তারপর ভূমিকা দিয়ে রচনাটা শুরু করবে। তো চলো প্রথমে কোটেশনটা কিভাবে লিখবে সেটা বলে দিই। সম্প্রসারণই জীবন, সংকীর্ণতায় মৃত্যু, বিজ্ঞানই জীবন, কুসংস্কারই মৃত্যু। এখানে আরও একটা কথা বলে দিই, তোমরা কোটেশনটা কিন্তু আলাদা কালি দিয়ে লিখবে। ধরো ব্লু কালি দিয়ে সম্পূর্ণ রচনাটা লিখবে, তাহলে কোটেশনটা লিখবে ব্ল্যাক কালি দিয়ে। আর যদি ব্ল্যাক কালি দিয়ে কোটেশনটা লেখো তাহলে ব্লু কালি দিয়ে বাকি রচনাটা লিখবে, আর পয়েন্টগুলোও কিন্তু আলাদা কালিতে করবে। কেমন? তো চলো শুরু করি। ভূমিকা। বিজ্ঞান ও কুসংস্কার দুটি পরস্পরের বিরোধী বিষয়। বিজ্ঞান হলো এমন জ্ঞান যা পরীক্ষিত সত্য, যা মানুষের কল্যাণে ব্যবহৃত হয়। আর কুসংস্কার হলো বহুকাল ধরে মানুষের মনে চলে আসা কতগুলি অন্ধবিশ্বাস, যা মানুষের অমঙ্গল সাধন করে থাকে। কুসংস্কারের দরুন মানুষ মুক্তি পাচ্ছে না, একমাত্র বিজ্ঞানই পারে কুসংস্কারের অন্ধকার থেকে মানুষকে আলোয় নিয়ে আসতে। পরের পয়েন্ট, বিজ্ঞান কি? বুদ্ধি দিয়ে বিচার করে কোনো কিছু মেনে নেওয়ার নামই হলো বিজ্ঞান। বিজ্ঞান প্রত্যক্ষ প্রমাণের উপর নির্ভরশীল। বিজ্ঞান হলো বিশেষ জ্ঞান যা মানুষকে যুক্তি, তর্ক, বুদ্ধি ও চেতনার দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আধুনিক সভ্যতার প্রধান স্তম্ভ হলো বিজ্ঞান। মনের সংকীর্ণতা দূর করে বিজ্ঞানই মানুষকে আত্মনির্ভরতা দান করে। এই বিশেষ জ্ঞানের আলোকে মানুষ আজ শ্রেষ্ঠ প্রাণী। পরের পয়েন্ট, কুসংস্কার কি? কুসংস্কার হলো মানুষের যুক্তিবোধহীন অন্ধবিশ্বাস ও মিথ্যা ধারণা। কুসংস্কার হলো মানব জীবনের অন্ধকারাচ্ছন্ন অধ্যায়। মানুষের দীর্ঘদিনের লালিত সংস্কার যখন সত্য উপলব্ধি থেকে সরে এসে যুক্তিহীন প্রথায় বেঁধে মানুষকে ভ্রান্ত ধারণার দিকে এগিয়ে নিয়ে যায়, তখন ওই কুসংস্কারের জন্ম হয়। অর্থাৎ কুসংস্কার হলো সমাজের সেই অন্ধকারাচ্ছন্ন দিক যা মানব সমাজকে শুধুই পিছন দিকে ঠেলে দেয়। পরের পয়েন্ট, বিজ্ঞান ও কুসংস্কার। মানুষ আজ বিজ্ঞানের রথে চড়ে মহাকাশে পাড়ি দিচ্ছে, কৃত্রিম উপগ্রহ পাঠাচ্ছে, নব নব আবিষ্কারে মেতে উঠছে, প্রকৃতির বহু ঘটনার ব্যাখ্যা খুঁজে পেয়েছে, বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ করার উপায় বের করেছে। এক কথায় গোটা বিশ্বকে বিজ্ঞান বশ বানিয়েছে। তা সত্ত্বেও মানুষের মনে রয়ে গেছে কিছু কুসংস্কার, যেমন রাস্তা পার হওয়ার সময় বিড়াল দেখা, সকালে ঘুম থেকে উঠে এক শালিক দেখা, এক চোখ লাফানো ইত্যাদি আরও কত কি। পরের পয়েন্ট, কুসংস্কারের স্বরূপ। কুসংস্কার ধর্মকে আশ্রয় করে বেড়ে উঠেছে। এই কুসংস্কার শুধু অশিক্ষিত মানুষের মধ্যে নয়, বহু শিক্ষিত মানুষের মধ্যেও কুসংস্কারের বাসা বেঁধেছে। প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত কুসংস্কার চলে এসেছে। যেমন প্রাচীনকালে কিছু ভয়ের অনুপ্রবেশ, মধ্যযুগের সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, গঙ্গাসাগরে শিশুকন্যা বিসর্জন, আধুনিক যুগে ডাইনি প্রথা, গণেশকে দুধ খাওয়ানো, আরও কত কি। ব্যক্তিগত ও সামাজিক জীবনে হাজারো কুসংস্কার রয়েছে। টুকটাক, ঝাড়ফুঁক, স্বপ্নাদেশ,
মাদুলি, কবজ, ভূতপেত, যাত্রাকালে হাঁচি, জল পড়া, নুন পড়া, এক শালিক দেখা, পরীক্ষার দিন কলা বা ডিম বা আলু খাওয়া ইত্যাদি নানা কুসংস্কার আজকের সমাজেও চালু রয়েছে। এই কুসংস্কারের ফলে বহু মানুষের ক্ষতি হচ্ছে, সভ্যতা পিছিয়ে যাচ্ছে। পরের পয়েন্ট, কুসংস্কার দূর করার উপায়। কুসংস্কারের শিকড় সমগ্র মানুষের মধ্যে যেভাবে গেঁথে গেছে তা সামান্য উদ্যোগে দূর করা সম্ভব হবে না। তাই সবার আগে প্রয়োজন সর্বস্তরের মানুষকে বিজ্ঞান মনস্ক ও যুক্তিবাদী করা। এই কুসংস্কার দূর করার উপায়গুলি হলো: 1 নাম্বার, সর্বপ্রথম শিক্ষার প্রসার ঘটানো দরকার। 2, বিজ্ঞানের চেতনার প্রসার ঘটানো দরকার। 3, সকলের মনের অশিক্ষিত অন্ধকার দূর করা দরকার। 4, পথনাটিকা ও ম্যাজিক লোকসঙ্গীতের মাধ্যমে গ্রামে প্রচার চালাতে হবে। 5, দেওয়াল লেখন, হেডিং, ব্যানারের মাধ্যমে বিজ্ঞান চেতনা বাড়াতে হবে। 6, সরকারি উদ্যোগে রেডিও ও টিভিতে বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠান বিজ্ঞাপনের মাধ্যমে মানুষের মন থেকে কুসংস্কার দূর করার চেষ্টা করতে হবে। পরের পয়েন্ট, ধর্ম, বিজ্ঞান ও কুসংস্কার। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? প্রকৃত ধর্মের সাথে বিজ্ঞানের কোনো বিরোধ নেই, উভয়ের লক্ষ্য মানব কল্যাণ। ধর্ম ভ্রান্ত হলেই তখন তা মানবতার পরিপন্থী হয়। তাই বিকৃত ধর্ম থাকলেই থাকবে ভণ্ডামি ও কুসংস্কার। সভ্যতার সুস্বাস্থ্য ও শ্রীবৃদ্ধির জন্য ধর্মের ও বিজ্ঞানের সমান প্রয়োজন আছে, কিন্তু ধর্ম ও বিজ্ঞানের সত্যকে ছাপিয়ে প্রথা যখন বড় হয়ে ওঠে তখন ওই যাবতীয় গণ্ডগোল দেখা দেয়। পয়েন্ট, কুসংস্কার দূরীকরণে ছাত্রছাত্রীদের ভূমিকা। ছাত্র সমাজ চিরমুক্তিকামী। ছাত্ররাই পারে নানা রকম অন্ধ কুসংস্কার দূর করতে। নানা রকম বিজ্ঞান প্রদর্শনী, পথনাটিকা, গ্রাম সভার মাধ্যমে ছাত্রছাত্রীরা সমস্ত মানুষের মন থেকে কুসংস্কার দূর করতে। ছাত্ররাই পারে মানুষের মনে বাস্তবের প্রতিফলন ঘটাতে। পরের পয়েন্ট, শেষ পয়েন্ট, উপসংহার। চলন্ত পাথরে শ্যাওলা জমে না, এই প্রবাদ মানব জীবনের ক্ষেত্রেও উপযোগী। যে জাতি কখনো থেমে থাকে না, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলে, সেই জাতি অন্ধ কুসংস্কারে আজও আচ্ছন্ন হয়ে রয়েছে। বিজ্ঞান যদি মানুষের মনের অন্ধকার দূর করতে না পারে, তাহলে বড় বড় আবিষ্কারের ক্ষেত্রে তার যত অবদানই থাকুক না কেন সব অর্থহীন হয়ে যায়। বৈজ্ঞানিক অগ্রগতি তখনই সার্থকতা লাভ করবে যখন মানুষ বিজ্ঞানকে গ্রহণ করবে মনে প্রাণে, বৈজ্ঞানিক চেতনার আলোকে হয়ে উঠবে কুসংস্কার মুক্ত। কাজটি নিঃসন্দেহে কঠিন, তবু মনে রাখতে হবে বিজ্ঞান চেতনা কুসংস্কার দূর করার প্রধান স্তম্ভ। বিশ্বব্যাপী বিজ্ঞানের সঙ্গে তাল মিলিয়ে সকলের মধ্যে বিজ্ঞান চেতনা জাগাতে পারলে কুসংস্কার দূর হবেই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।